আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের আজকে আমরা পরিসংখ্যানের অধ্যায় 17 আজকে আমরা এই এমসিকিউ গুলো সমাধান করব। অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলা তোমরা ফাইনালে প্রত্যেক বোর্ডে দুই একটা করে কমন পেয়ে যাবে। আর এগুলো খুব সহজে তোমরা মাত্র 1-2 মিনিটে সমাধান করতে পারবা। তো এখানে একটা এক রকম অঙ্ক দেখো, প্রথমে মধ্যক, তারপরে শ্রেণী ব্যবধান, প্রচুরক, তারপরে গড়, তারপরে মধ্যক, তারপরে পরিসর। একটা এক টাইপের অঙ্ক। তো তোমরা এই টাইপের অঙ্কগুলো পারলে তোমরা পরীক্ষায় যে কোনো এমসিকিউ খুব সহজে, পরিসংখ্যান থেকে যে এমসিকিউ দুইটা বা একটা প্রত্যেক বোর্ডে আসে, তোমরা এগুলা করতে পারবা। তো বিশেষ করে দেখো, অনেকে গণিতে এমসিকিউতে ফেল করে, তো তোমাদের ভালো করে এমসিকিউ গুলা প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখো, প্রথমটা এল সমান 48, এফ সি সমান 31, এফ এম 25 এবং এইচ 6, এন সমান 72 হলে মধ্যক কত? আমাদের এখানে সবগুলাই মান দেওয়া আছে, মধ্যকের সূত্র লেখা অঙ্কটা করতে হবে। দেখো, তোমরা এখন অঙ্ক করতে গেলে সময় একটু বেশি লাগতে পারে। যখন তোমরা পরীক্ষা করবা, বারবার বাসায় করবা, তখন তোমরা 1-2 মিনিটে অঙ্কগুলা করতে পারবা। তো আমরা জানি মধ্যকের সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এখন আমরা মান বসাবো। দেখো, এল এর মান কত দেওয়া আছে, 48। এগুলো আমাদের তাড়াতাড়ি করতে হবে, যেহেতু একটা এমসিকিউর জন্য 1 মিনিট সময় পাওয়া যাবে। আর এখানে n/2, n হচ্ছে 72, তাহলে 72/2 হবে, মাইনাস এফসি কত, এফসি হচ্ছে 31 মানে 31, গুণ হচ্ছে এইচ কত দেওয়া আছে, এইচ আছে 6, আর এফএম আছে 25 মানে 25। এইগুলো আমাদের দ্রুত ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 48 যোগ, দেখো 72কে 2 দ্বারা ভাগ করলে হবে 36, বিয়োগ করতে হবে 31, আর গুণ হচ্ছে 6/25, তাহলে সমান 48 যোগ 36 থেকে 31 বিয়োগ করলে হবে 5, গুণ হচ্ছে 6/25, তাহলে 48 যোগ এখানে 5 6 30, থ্রিটা, হ্যাঁ, আর এখানে হচ্ছে 25। তো এগুলো আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করে দিব। তাহলে এখানে লক্ষ্য করো প্রত্যেকে এখানে, তাহলে আমরা এখানে লিখবো 48, আর এখানে 30কে ভাগ করতে হবে 25 দ্বারা, তাহলে এখানে হবে কত, 1.2। তাহলে 48 আর 1.2 কত হবে, 48 যোগ করলে হবে 49.2। তাহলে দেখো 49.2 কই আছে, এই যে আমাদের খ নম্বরে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, ক্যালকুলেশন একটু বড় হলে তোমাদের এখন বোঝানোর জন্য আমরা একেবারে ভেঙে ভেঙে দিয়েছি। তোমরা যখন করবে ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি করতে পারবে, আর এত সময় লাগবে না, 1 মিনিটের পরীক্ষার সময় করতে পারবে যদি এগুলা তোমার বাসায় বসে প্র্যাকটিস করো। যখন মধ্যক বলবে তখন আমরা এই সূত্রটি অঙ্কটা করে দিব। আর বড় অঙ্ক যখন দিবে, সৃজনশীল অঙ্ক, তখন এই সূত্রে প্রয়োগ করে আমাদের অঙ্কটা করতে হবে। এখন আমরা পরেরটা করব, 2 নম্বরটা। দেখো, 2 নম্বরটা খুবই ইজি আসছে এবং খুব তাড়াতাড়ি করতে হবে, পারবা তোমরা অঙ্কটা। দেখো পরেরটা, এখানে পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত? দেখো, শ্রেণী ব্যবধান কিভাবে আমরা বের করব, তাই আমরা কি জানি, পরিসর, আমরা শ্রেণী সংখ্যা কিভাবে সূত্র জানি, শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান একটা লিখলে হবে। হ্যাঁ, আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী ব্যবধান। তো দেখো, শ্রেণী ব্যবধান কিভাবে লিখবো, বা শ্রেণী ব্যক্তি, আমরা এখানে ব্যক্তি লিখে ফেলাইছি। তো এখানে ব্যক্তি লিখি বা শ্রেণী ব্যবধান লিখলে হবে। পরীক্ষায় শ্রেণী ব্যক্তি আসতে পারে বা শ্রেণী ব্যবধান আসতে পারে, অঙ্ক একই রকম হবে, শ্রেণী ব্যবধান। এটা যদি এখানে নিয়ে আসি আমরা, তাহলে এখানে শ্রেণী সংখ্যা থাকবে, তাহলে এখানে আমরা শ্রেণী সংখ্যা নিচে লিখবো। এখন আর পরিসর উপরে যা আছে তাই লিখবো। মানে আমরা লিখলে আর কেন লিখতে পারতাম, আমরা কমাই দিয়েছি যেহেতু পরীক্ষার সময় বেশি পাওয়া যাবে না, তাড়াতাড়ি এভাবেই করতে হবে, শর্টকাটে করতে হবে। শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে হবে, তাহলে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এই পাশে লিখতে হবে, আর শ্রেণী সংখ্যা নিচে চলে যাবে, আর পরিসর থাকবে উপরে। আমরা চাইলে লিখতে পারতাম শ্রেণী ব্যবধান গুণ শ্রেণী সংখ্যা সমান পরিসর। তারপরে আবার লিখতে পারতাম শ্রেণী ব্যবধান সমান শ্রেণী সংখ্যা নিচে চলে আসবে আর পরিসর থাকবে উপরে। আমরা ওই লাইন আর লিখিনি, যেহেতু সময় কম, তোমরা পরীক্ষার সময় কম পাবা। তাই পরিসর দেখো, পরিসর আছে 110, আর শ্রেণী সংখ্যা আছে কত, 10 আছে। তাহলে আমরা কাটাকাটি করি, 10 একে 10, 10 11, 110 নাকি, বা ক্যালকুলেটর ভাগ করলে হয়ে যাবে
11 হবে অ্যান্সার। এখানে শ্রেণী ব্যবধান কত হবে 11, তাহলে 11 হচ্ছে খ নম্বরে, এটি হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো পরেরটা 15, 17, 24, 21, 17, 23, 18 এদের মধ্যে বা এদের প্রতিরোধ কোনটি যদি বলা হয়, প্রতিরোধ একটা আসে প্রত্যেক বোর্ডে। তো প্রতিরোধ হচ্ছে যেটা বেশিরভাগ থাকবে সর্বাধিক বার। দেখো এখানে 17 আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বার আছে, আর কোনো সংখ্যায় 2 বার নেই, তো এখানে প্রতিরোধ হবে 17। এখন যদি 18 এখানে 2 বার থাকতো তাহলে 18 আমাদের প্রতিরোধ হতো, বা 18 3 বার থাকলে 18 প্রতিরোধ হতো। তারপরটা দেখো এখানে এটা ভালো করে বুঝতে হবে। 13, 19, 17, 14, 16, 15, 18, 20 বলতে পারে কোনো কয়েকজন লোকের গড় ওজন বলতে পারে, এখানে লিখতে পারি আমরা। আমি আর লিখিনি, এখানে এগুলা লিখেছি। তো এখানে 1 নম্বরটা পদার্থ উপাত্তের গাণিতিক গড় কত, গড় বাইর করতে হবে আমাদের। গড় বাইর করতে হবে কিভাবে, এই সবগুলা যোগ করে দিতে হবে। তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে ডাইরেক্ট যোগ করে দেয় এগুলা, দেখো এখানে কি কি আছে আমাদের। প্রথমে আমরা যোগ করে দিব 13 যোগ, ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে দিবে 13 যোগ 19 যোগ 17 যোগ, তারপরে 14 যোগ 16 যোগ, তারপরে আছে 15 যোগ 18 যোগ, তারপরে আছে 20। হ্যাঁ, এই সবগুলা যোগ করলে হবে 132, সবগুলা যোগ করলে হবে 132। আর দেখো এখানে সংখ্যা কত আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 132 ভাগ হচ্ছে 8, তাহলে কত হবে এখানে 16.5 হবে। দেখো 16.5 আছে কিনা, এই যে এখানে আছে না ঘ নম্বরে, এটাই হচ্ছে আমাদের উত্তর। যখন গাণিতিক গড় বা গড় বলবে তখন আমরা এই সবগুলা যোগ করে দিব, সবগুলা যোগ করে আমরা যত সংখ্যা তত দ্বারা ভাগ করে দিলে আমাদের গড় বের হয়ে যাবে। এখন দেখো পদার্থ উপাত্তের মধ্যে কোনটি, দেখো আমাদের এখানে উপাত্ত কি 8টা আছে, মোট উপাত্ত 8টা আছে। তাহলে আমরা এইভাবে মধ্যক খুব সহজে সূত্র না লিখে কোনো অঙ্কটা করতে পারবো। কিভাবে তাড়াতাড়ি করতে পারবো, দেখো মধ্যক দেখো আমরা এগুলোকে আগে ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 13, মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তারপরে কত আছে 14, তারপরে আছে 15, 15 পরে আছে কত 16 নাকি, 15 পরে 16, তারপরে এখানে 17, তারপরে 18, তারপরে কত আছে 19, তারপরে আছে 20। দেখে এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8, তাহলে একটা সংখ্যা আমরা প্রথমে মধ্যক যখন বলা হবে সূত্রের সাহায্যে বলে একরকম, আর যখন এমনি মধ্যক বাইর করতে বলা হবে তখন তোমরা এই সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। যারা 6 বা 7 অঙ্ক করেছে তারা এগুলা 8ও আছে এরকম অঙ্ক। তো এখানে দেখো আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। এখন দেখো এখানে সংখ্যা আছে 8টা, তাহলে আমরা এখানে এদিকে 3টা বাদ দিব আর এদিকে 3টা বাদ দিয়ে দিব, তাহলে 3টা বাদ দিলে আর মাঝখানে 2টা থাকে 16 আর 17। তাহলে আমরা এই 16 আর 17 কি করব, 16 আর 17 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাবো তাই হচ্ছে মধ্যক। তাহলে দেখো 6 এর সাথে 13, হাতে আছে 1, 1 একে 2 আর একে 3, তাহলে 2 কে 33 দ্বারা ভাগ করলে কত হবে, দেখো 33 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে হবে 16.5, 16.5। দেখো মধ্যক আছে 16.5, ক নম্বরে আছে আমাদের 16.5 এখানে বের হয়ে গেছে। এগুলো আমরা কখন প্রয়োগ করতে পারবো, যখন আমাদের বলা হবে যে মধ্যক নির্ণয় করা, যখন ওই সূত্রের সাহায্যে এল এফ সি এফ এম এইচ ওইগুলো বলে আমরা সূত্রের সাহায্যে করব। আর এগুলা যখন এটা তো জোস ছিল, যখন বিজোড় হবে তখন কি করব, বিজোড় হইলে আমাদের সূত্র লিখবো m+1/2। তাহলে দেখো ধরো এখানে 7টা সংখ্যা থাকতো, ধরলাম a20 নাই, এখানে ধরলাম a20 নেই। হ্যাঁ, তখন কি করতাম n+1 সরি এখানে n এর জায়গায় 7 বসাইতে হবে, 7 বসাইতে হবে, আর এখানে 2, এখানে 2, এখানে 7 আর 1 8, 8 আর এখানে 2, তাহলে দেখো 2 কে 2 4 2 8, তাহলে 4, প্রথম পদ কত 1 2 3 4, এই 16 হতো আমাদের এখানে মধ্যক। হ্যাঁ, যখন বিজোড় হবে, বিজোড় হলে n+1/2, আর জোড় যখন হবে তখন তোমরা ধরো এখানে 8টা সংখ্যা হলে এদিকে 3টা বাদ দিয়ে এদিকে 3টা বাদ দিয়ে মাঝখানে গুলা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেক বোর্ডে 2-1টা করে এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে দেখা এখানে 25 45 30 38 60 50 47 56 59, এর পরিসর কত। এখন দেখো পরিসর সূত্র কি আমরা জানি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। হ্যাঁ, তো এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কত আমরা যদি দেখি, আর সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 25, আর সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 60 নাকি।
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 60, তাহলে 60 থেকে আমাদের 25 বিয়োগ করতে হবে আর যোগ করতে হবে 1। তো এখানে দেখো 60 থেকে 25 বিয়োগ করলে 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 2 একে 3, 3 আছে 6 হবে, 3 হলে আর যোগ করতে হবে 1, তাহলে 36। 36 আছে নি, এই যে খ নম্বরে আছে 36 হচ্ছে অ্যান্সার। এটা তো তোমাদের 30 সেকেন্ডে করতে পারবে, এটা 1 মিনিটও লাগবে না। এক একটা অঙ্ক 2 মিনিটও লাগতে পারে, আবার এক একটা অঙ্ক তোমরা 30 সেকেন্ডে 40 সেকেন্ডে করতে পারবে। আবার অনেকগুলো অঙ্ক আসবে না, থিওরিও আসবে, যেগুলো জ্যামিতি আছে অনেকগুলা। তো তোমরা এই নিয়মের গুলা এখানে কয়টা অঙ্ক 1 2 3 4 5 6, এই 6টা করলে পরীক্ষায় একটা অঙ্ক কমন পেয়ে যাবে। একটা এমসিকিউ হইলে 1 নাম্বার। এক একটা এক নিয়মের, এটা হচ্ছে মধ্যক, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে প্রচুরক, এটা হচ্ছে গাণিতিক গড়, এটা মধ্যক। মধ্যক এটা একরকম, এটা একরকম নাকি, আর পরিসর হচ্ছে একরকম। তো তোমরা এগুলা যখন বড় কোশ্চেন করবে, মানে সৃজনশীল অঙ্ক করবে, তখন এগুলা তোমরা পাবা। তো আজকে ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা প্রতি চ্যাপ্টার উপর আজকে অধ্যায় 17 দিয়েছি, আমরা অধ্যায় 3-এরও দিয়েছি এমসিকিউ কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে করতে পারবে। তোমরা যারা দেখনি অবশ্যই দেখে নিবা। আমরা বাকি চ্যাপ্টারগুলোও সামনে দিয়ে দিব। আর তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।